ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, যুদ্ধের শুরুতে ইরানের কাছে প্রায় 2500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলেও এখন কতটি অবশিষ্ট আছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আইডিএফের বেশিরভাগ কর্মকর্তার ধারণা বর্তমানে মাত্র কয়েকশো ক্ষেপণাস্ত্র সক্রিয় আছে। তবে অন্য এক সামরিক সূত্র দাবি করছে এই সংখ্যা 1000-এরও বেশি হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলি হামলায় অনেক ক্ষেপণাস্ত্র ধ্বংস বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়লেও এর কিছু দ্রুত উদ্ধার করে পুনরায় ব্যবহারযোগ্য করা সম্ভব হচ্ছে, ফলে প্রকৃত সক্ষমতা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার হারও কমে এসেছে। যুদ্ধের শুরুর পর কয়েকদিনের মধ্যেই প্রতিদিন 20টির নিচে নেমে আসে এই হার। তবুও ইতিমধ্যে ইসরায়েলের দিকে 500-র বেশি এবং উপসাগরীয় অঞ্চলে প্রায় 1300 ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে ইরানের হাতে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র রয়েছে তা এখনও ধোঁয়াশা। আর এই অনিশ্চয়তাই ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তুষার আচার্য, আন্তর্জাতিক ডেস্ক, RCTV।